আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী প্রিয় ভাই ও বোনেরা। আজকের এই ভিডিওতে আলোচনা করব সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে, যেখানে তিনটি সরকারি অধিদপ্তরের চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আলোচনা করা হবে। সমাজসেবা অধিদপ্তরে যেখানে পদসংখ্যা ৩৪৮টি, কারিগরি অধিদপ্তরে যেখানে পদসংখ্যা ৫৮৫টি এবং পরিসংখ্যান ব্যুরো যেখানে পদসংখ্যা ৭১৪টি নিয়োগ বিজ্ঞপ্তি পদসংখ্যা। সর্বমোট পদসংখ্যা হলো ১৬৪৭টি পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সম্পূর্ণ সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি। এই সার্কুলারে জেএসসি, এসএসসি, এইচএসসি এবং অনার্স ডিগ্রি পাশে সকল জেলা হতে আবেদন করতে পারবেন, ছেলে মেয়ে উভয় প্রার্থী। আজকের ভিডিওতে তিনটি সার্কুলার সম্পর্কে বিস্তারিত জানিয়ে দিব। প্রথমত জানিয়ে দিব সমাজসেবা অধিদপ্তরের চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন পদ রয়েছে, যেমন প্রধান সহকারী পদ। এই পদে আপনার অনার্স বা সমান ডিগ্রি পাশ হলে আবেদন করতে পারবেন। কম্পিউটার অপারেটর পদ রয়েছে, সেম এখানে আপনার অনার্স বা সমান ডিগ্রি পাশ হলে আবেদন করতে পারবেন। সাত লিপিকার কাম কম্পিউটার অপারেটর, এখানে পদসংখ্যা রয়েছে 2, অনার্স বা ডিগ্রি পাশ করতে পারবেন, আবেদন করতে পারবেন। ইনস্ট্রাক্টর পদ রয়েছে, যেখানে পদসংখ্যা রয়েছে 2। তারপর ইনস্ট্রাক্টর ফর ট্রেড কোর্স, এখানে পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। স্টোরিং টাইপিং মেশিন অপারেটর পদে নিয়োগ বিজ্ঞপ্তি এখানে আবেদন করতে পারবেন সমাজসেবা অধিদপ্তরে। তারপর 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, এখানে পদসংখ্যা 1, এখানে আপনার অনার্স বা ডিগ্রি পাশ হলে আবেদন করতে পারবেন। ফিল্ড সুপারভাইজার পদে আবেদন করতে পারবেন। গ্রাজুয়েটর টিচার পদে আবেদন করা যাবে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে আবেদন করতে পারবেন, এখানে পদের সংখ্যা 57টি। ডাটা এন্ট্রি অপারেটর পদে আবেদন করতে পারবেন, এখানে আপনার উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। হিসাব সহকারী পদে আবেদন করা, এখানে পদের সংখ্যা 8। তারপর স্টোর কিপার পদে আবেদন করা যাবে, এখানে শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক বা এইচএসসি পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করা যাবে। টেলিফোন অপারেটর পদে আবেদন করা যাবে। ব্যাংক সহকারী পদে আবেদন করতে পারবেন। নার্স পদে আবেদন করা যাবে। কম্পিউটার পদে আবেদন করতে পারবেন। সমাজসেবা অধিদপ্তর এখানে সর্বমোট পদের সংখ্যা হলো আপনার ৩৪৮টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি। গাড়ি চালক পদে আবেদন করা যাবে। ফটোকপি অপারেটর পদে আবেদন করতে পারবেন আপনার উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হলে। কারিগরি প্রশিক্ষক পদে আবেদন করতে পারবেন। তারপর এখানে আছে হেল্পার পদে আবেদন করা যাবে। শিক্ষাগত যোগ্যতা আপনার মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এইচএসসি পরীক্ষা উত্তীর্ণ হলে। ফিডার অ্যাটেন্ডেন্ট পদে আবেদন করা যাবে। আয়া পদে আবেদন করতে পারবেন। অ্যাটেন্ডেন্ট পদে আবেদন করা যাবে। দারোয়ান পদ রয়েছে। তারপর নিরাপত্তা প্রহরী পদ রয়েছে। বাবুর্চি পদ রয়েছে। এখানে আপনার সমাজসেবা অধিদপ্তরে আবেদন করা যাবে। সহকারী বাবুর্চি পদ রয়েছে। মালি পদ রয়েছে, যে মালি পদে আবেদন করতে হলে আপনার শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী বা জেএসসি পাশ হলে আবেদন করতে পারবেন। মালি পদ বা সহকারী বাবুর্চি পদ এবং পরিচ্ছন্নতা কর্মী পদে আপনার অষ্টম শ্রেণী পাশ হলে আবেদন করতে পারবেন। অফিস সহায়ক পদে আবেদন করতে হলে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। বার্তাবাহক পদে আবেদন করা যাবে, এখানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হলে। সমাজসেবা অধিদপ্তরে এই সার্কুলার অনলাইনে আবেদন করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন পরীক্ষা অংশগ্রহণ ইচ্ছুক প্রার্থীগণ সমাজসেবা অধিদপ্তরের এই ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদনপত্র শুরু হলো ১/৪/২০২৪ খ্রিস্টাব্দ এবং অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ হলো ২১/৪/২০২৪ খ্রিস্টাব্দ। এই সময়ের মধ্যে আপনার অনলাইনে আবেদন সম্পূর্ণ করতে হবে। কারিগরি শিক্ষা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি, এখানে আপনার পদের সংখ্যা রয়েছে সর্বমোট ৫৮৫টি পদে আবেদন করতে পারবেন সকল জেলা হতে। যেমন ৬০ লিপিকার কাম কম্পিউটার অপারেটর পদ রয়েছে, আবেদন করা যাবে। লাইব্রেরিয়ান পদে এখানে পদের সংখ্যা ৫৮। তারপর ৬০ মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদের সংখ্যা ২। হিসাব রক্ষক পদে ১১ জন লোক নিয়োগ করা হবে। ইউডিএ কাম অ্যাকাউন্টেন্ট এখানে আবেদন করা যাবে। এলডিএ কাম স্টোর কিপার পদে আবেদন করতে পারবেন। সহকারী কাম স্টোর কিপার পদে আবেদন, এখানে পদের সংখ্যা ৮ রয়েছে। অফিস সহকারী কাম স্টোর কিপার পদে আবেদন করা যাবে, এখানে পদের সংখ্যা ৩১ জন। আপনার শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করা যাবে। এলডিএ কাম টাইপিস্ট পদে আবেদন করা যাবে। সহকারী কাম টাইপিস্ট পদে আবেদন করা যাবে। কেয়ারটেকার পদ রয়েছে, এখানে পদের সংখ্যা ৬৬। ড্রাইভার কাম মেকানিক পদে আবেদন করা যাবে। এলডিএ কাম ক্যাশিয়ার পদে পদের সংখ্যা ৭২। আপনার শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। এটা হলো আপনার কারিগরি অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি। তারপর ক্রাফট ইনস্ট্রাক্টর সব, এখানে পদের সংখ্যা রয়েছে ৭, আবেদন করা যাবে। ক্রাফট ইনস্ট্রাক্টর ল্যাব, এখানে পদের সংখ্যা রয়েছে ১৫। অফিস সহায়ক বা নিরাপত্তা প্রহরী, এখানে পদের সংখ্যা রয়েছে ৩৭। শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এইচএসসি পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। অফিস সহায়ক পদে এখানে পদের সংখ্যা রয়েছে ২৫২টি। কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি সমমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন, ছেলে মেয়ে উভয় প্রার্থী। অফিস সহায়ক বা গার্ডেনার, এখানে পদের সংখ্যা রয়েছে ৪। শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট। আপনার কারিগরি অধিদপ্তরে এখানে সর্বমোট পদের সংখ্যা রয়েছে ৫৮৫টি পদে আবেদন করা যাবে সকল জেলা হতে, ছেলে মেয়ে উভয়। যে সকল প্রার্থী আবেদন করবেন তারা অবশ্যই দেখতে পাচ্ছেন এখানে কারিগরি অধিদপ্তরের ওয়েবসাইটে প্রবেশ করে আপনার অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদনপত্র পূরণ পরীক্ষার ফি জমাদানের শুরুর তারিখ হলো ১/৪/২০২৪ খ্রিস্টাব্দ এবং অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ হলো ২১/৪/২০২৪ খ্রিস্টাব্দ। এই সময়ের মধ্যে আপনার অনলাইনে আবেদন সম্পূর্ণ করতে হবে। আপনার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে বিভিন্ন পদ রয়েছে, যেমন সিনিয়র নকশবিদ, এখানে পদসংখ্যা রয়েছে ১। তারপর কম্পিউটার অপারেটর পদে আবেদন করা যাবে। জুনিয়র পরিসংখ্যান সহকারী, এখানে পদসংখ্যা ৪১৬টি। আপনার শিক্ষাগত যোগ্যতা অনার্স বা সমান ডিগ্রি পাস হলে আবেদন করতে
পারবেন। নকশবিদ এখানে গ্রেড 13, এখানে পদের সংখ্যা রয়েছে 1। ইনুমিনেটর এখানে পদের সংখ্যা রয়েছে 7টি। তারপর এডিটিং অ্যান্ড কোডিং অ্যাসিস্ট্যান্ট এখানে পদের সংখ্যা রয়েছে 10। তারপর হিসাবরক্ষক গ্রেড এখানে 14, এখানে পদের সংখ্যা রয়েছে 2। ক্যাশিয়ার পদে আবেদন করা যাবে। তারপর ক্যাশিয়ার কাম ইউডিএ এখানে আবেদন করা যাবে। 60 মুদ্রাক্ষরী কাম কম্পিউটার অপারেটর পদে এখানে পদের সংখ্যা রয়েছে 10টি। আপনার শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক বা এসএসসি পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। জুনিয়র নকশবিদ পদে আবেদন করা যাবে। ডাটা এন্ট্রি বা কন্ট্রোল অপারেটর পদে আবেদন করতে এখানে পারবেন, এখানে পদের সংখ্যা রয়েছে 43। ডুয়েল ডাটা অপারেটর পদে আবেদন করা যাবে, এখানে পদের সংখ্যা 3। কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে আবেদন করতে পারেন, পদের সংখ্যা 8। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এখানে পদের সংখ্যা 11। গাড়ি চালক পদে আবেদন করা যাবে। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা জিএসসি বা 8ম শ্রেণী পাশ হলে আবেদন করতে পারবেন। মেশিনম্যান পদে আবেদন করা যাবে, এখানে চেইনম্যান পদে আবেদন করা যাবে, এখানে পদের সংখ্যা রয়েছে 58। শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে। অফিস সহকারী পদে আবেদন করা যাবে। তারপর আছে রোডার গ্রেড পদে আবেদন করতে পারবেন। সো এখানে পরিসংখ্যান ব্যুরো এখানে পদের সংখ্যা সর্বমোট 714টি পদে আবেদন করতে পারবেন। সো যে সকল প্রার্থী আবেদন করবেন তারা অবশ্যই আপনার পরিসংখ্যান ব্যুরোর ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে আবেদন শুরু করতে হবে। সো যে সকল প্রার্থী আবেদন করবেন তারা অবশ্যই দেখতে পাচ্ছেন এখানে পরিসংখ্যান ব্যুরোর অফিসিয়ালি ওয়েবসাইটে প্রবেশ করে আপনার অনলাইনে আবেদন সম্পূর্ণ করতে হবে। সো এখানে দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে আবেদন করতে হবে। সো অনলাইনে আবেদনপত্র পুরনো পরীক্ষার ফি জমা দানের শুরু তারিখ হলো 1/4/2024 খ্রিস্টাব্দ এবং অনলাইনে আবেদনের পত্র জমা দানের শেষ তারিখ হলো 10/4/2024 খ্রিস্টাব্দ বিকাল 5টা পর্যন্ত। সো এই সার্কুলারে 3টি নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা করলাম। সমাজসেবা অধিদপ্তরে এবং কারিগরি অধিদপ্তর এবং পরিসংখ্যান ব্যুরো, যেখানে সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে পদের সংখ্যা রয়েছে প্রায় 1647টি পদ রয়েছে। ছেলে মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। সো 3টি সার্কুলারে সকল পদের জন্য প্রার্থীর বয়স হতে হবে 18 থেকে 30 বছরের মধ্যে। তবে যে সকল প্রার্থীর মুক্তিযোদ্ধা কোটা আছে বা তাদের অবশ্যই বা মুক্তিযোদ্ধা কোটা বা শারীরিক প্রতিবন্ধী কোটা, তাদের বয়সসীমা সর্বোচ্চ 32 বছর পর্যন্ত শিথিলযোগ্য। সো ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।